তিনি সুস্থ হয়ে যাওয়ার কারণে এই খুশিতে সাহাবায়ে কিরাম তার প্রত্যেকের ঘরের ওই সম্পদকে তারা সদকা করে দিল, জোরে বলি সুবহানাল্লাহ। এবং শুকরিয়াতান তারা খালি দোয়া শুরু করে দিল, দোয়া করতে লাগলো। এটাকে এমন আনন্দের সাথে তারা গ্রহণ করলো, তারা এর চাইতে আনন্দ অন্য আর কোনোদিন হয় নাই। এই জন্যই মঞ্জুর আহমদ রিফাই জান্নাতুল বাকির বাসিন্দা আমার মহান মুর্শিদ কিবলা আশিক রাসূল তিনি লিখেছেন তার কসিদার মধ্যে, যারা ভালোবাসেন প্রাণের চেয়ে কি আনন্দ তাদের তোমায় পেয়ে, যারা ভালোবাসেন প্রাণের চেয়ে কি আনন্দ তাদের তোমায় পেয়ে, হঠাৎ সময় এলো তোমার যাবার, হঠাৎ সময় এলো তোমার যাবার, আর কি আসবে না কবু সেই বুধবার, আর কি আসবে না কবু সেই বুধবার। মন চায় তব পায় সপে দেই প্রাণ, তুমি তো দয়া মায়ার শান্তি আমার, যদিও বাঁচতে ভালো পারিনি কবু, তবু আশা এই বুকে দেন যদি প্রভু, তোমায় বিনে আশা নাহি বাঁচিবার, আর কি আসবে না কবু সেই বুধবার। যারা ভালোবাসেন প্রাণের চেয়ে কি আনন্দ তাদের তোমায় পেয়ে, হঠাৎ সময় এলো তোমার যাবার, আর কি আসবে না কবু সেই বুধবার, আর কি আসবে না কবু সেই বুধবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সরকারে কায়নাত আশিক রাসূল বলে, আল্লাহ রাসূলের যখন বিদায় নেওয়ার সময় হলো দুনিয়া থেকে, তখন সাহাবায়ে কেরাম বলতেছে, আল্লাহ রাসূল যখন 13ই সফর থেকে আখিরি চাহার সোমবার শেষ বুধবার পর্যন্ত অসুস্থ হওয়ার পর আখিরি চাহার সোমবার দিন সুস্থ হয়েছিল, এত আনন্দিত হয়েছিল সাহাবায়ে কেরাম, এত আনন্দিত কোনোদিন হয় নাই। আর যেদিন সাহাবায়ে কেরাম দেখলো যে আল্লাহ রাসূলের যাওয়ার সময় হয়ে গিয়েছে, তখন আল্লাহ রাসূল বলতে সাহাবায়ে কেরাম আরজ করতেছে, বলতেছে, ওগো রব্বুল আলামিন, যেই আখিরি চাহার সোমবারে আপনার বন্ধুকে আমাদের দয়াল নবীজিকে আপনি আমাদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন, ওই আখিরি চাহার সোমবার কি আর কোনোদিন আসবে না? ওগো রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করতেছি, সে আখিরি চাহার সোমবার কি আর কোনোদিন আসবে না। তাই মঞ্জুর আহমদ রিফাই বলেছেন, আর কি আসবে না কবু সেই বুধবার, আর কি আসবে না কবু সেই বুধবার। সুবহানাল্লাহ।